সম্পর্কে যে একবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি আসলো। তার দরবারে আসার পরে বলল, হুজুর, আমাকে এমন একটি ওজিফা শিক্ষা দিন যে ওজিফা পড়লে পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একজন সন্তান দান করবেন। কারণ আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান নাই, অনেক দিন হলো বিবাহ করার, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সন্তান আদি দিচ্ছে না, আমার সন্তান হচ্ছে না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, এই ইস্তেগফারের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নেককার সন্তান দান করবেন। সম্মানিত হাজিরিন, কিছুক্ষণ পরে আবার হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আরেক ব্যক্তি আসার পরে জিজ্ঞাসা করলো, হুজুর, আমার বাগানের মধ্যে পানি নাই, ক্ষেতের মধ্যে পানি নাই, আপনি আমাকে এমন একটি ওজিফা শিক্ষা দিন, এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাগানের মধ্যে পানির ব্যবস্থা করে দিবেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো কিছুক্ষণ পরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আরেক ব্যক্তি আসার পরে জিজ্ঞাসা করলো, হুজুর, আমার একটা বাড়ির প্রয়োজন, আমার সচ্ছলতা নাই, আমি অভাবগ্রস্ত মানুষ, বাড়ি দিতে পারছি না, আপনি আমার জন্য দোয়া করে দেন, এমন একটি ওজিফা শিক্ষা দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সচ্ছলতা দান করে। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন যে তুমি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সচ্ছলতা দান করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, তো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এরকম ভাবে যারাই আসতো তাদেরকে তিনি ইস্তিগফারের আমল দিতেন। তো তারা এক মুরিদ বলল, হুজুর, যারাই আপনার কাছে আসে তাদেরকে আপনি ইস্তিগফারের আমল দেন, এটা কি সরকারি আমল নাকি নাপা ওষুধের মতো নাকি, যে মাথা ব্যথা, সর্দি, কাশি, এরকম ভাবে শরীর ব্যথা ইত্যাদির জন্য নাপা ওষুধ? তো হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমি তো আল্লাহর কালাম থেকেই তাদেরকে ওজিফা দিচ্ছি, আল্লাহ তাআলাই তো বলেছেন, এর আলোচনা তো আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যেই করেছেন, যারা ইস্তিগফার পাঠ করবে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টি পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। সম্মানিত হাজিরিন, সে 5টি পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কম পক্ষে হলেও 5টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। যারা ইস্তিগফার পাঠ করবে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। 2 নাম্বার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল
যারা ইস্তেগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সচ্ছলতা দান করবেন। 3 নাম্বার যে পুরস্কারটি দেওয়ার ওয়াদা করেছেন, 3 নাম্বার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। যারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান আদি দান করবেন। সম্মানিত হাজিরিন, বেশি বেশি ইস্তিগফার যদি আমরা পাঠ করি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার ওয়াদা করেছেন। এই সন্তানের জন্য কোন পীরের কাছে দৌড়াইতে হবে না, আমার বন্ধু কোন তান্ত্রিকের কাছে যেতে হবে না, তাবিজ কবজ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে সন্তান দেওয়ার ওয়াদা করেছেন। পড়ুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার হলো বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান দান করবেন। 4 নাম্বার ওয়ায়াজআল লাকুম আনহার ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। ওয়া ইউরসিলিস সামা, যদি তোমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টির প্রয়োজন হবে, তোমাদের যখন বৃষ্টির প্রয়োজন হবে আল্লাহ তাআলা তখন আসমান থেকে বৃষ্টি দেওয়ার ওয়াদা করেছে। সম্মানিত হাজিরিন, আজকের এই আলোচনা থেকে আমরা এইটাই শিক্ষা গ্রহণ করি, কমপক্ষে আমরা আজকে এই ইস্তিগফারের আমল করি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হতে পারবো। এজন্য আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ। কমপক্ষে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দেওয়ার ওয়াদা করেছেন। 1 নাম্বার, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়া ইউরসিলিস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। 3 নাম্বার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সচ্ছলতা দান করবেন, ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। 3 নাম্বার হলো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, যদি তোমরা ইস্তিগফার পাঠ করো আল্লাহ বলে আমি তোমাদেরকে সন্তান দেওয়ার ওয়াদা করলাম। 4 নাম্বার হলো ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সম্মানিত হাজিরিন, এজন্য এই আলোচনাগুলো আমরা ইনশাআল্লাহ বেশি বেশি অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করব। এই আমলটি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা বেশি বেশি পাঠ করব এবং অন্যদেরকে পাঠ করার জন্য উৎসাহিত করব, তাদেরকেও শিখিয়ে দিব। যদি আমরা পুরাটা না পারি অন্তত আস্তাগফিরুল্লাহ 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 আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এর উপরে আপনাকে আমাকে সকলকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।